আজকে খুবই মজার একটা বিষয় নিয়ে আসলাম। এরা দুজন না কথোপকথন করতে শুরু করেছে, গল্প করতে শুরু করেছে, একে অপরকে চিনতে শুরু করেছে, মানে এদের মধ্যে গল্প শুরু হয়েছে। এবার কি গল্প সেটা বলার আগে তোমাদেরকে একটা জিনিস বলি। কি জিনিস? তুমি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা। লাইক কেন করো না? শেয়ার করে দিবা, কমেন্ট অবশ্যই করবা, শেয়ার করে দিবা, অন্যকে দেখার সুযোগ করবা। এইরকম যে আমি দেখাচ্ছি, আমি খুব ভেবে ভেবে করি, তো এই ভাবনার কোনো মূল্যই দিচ্ছ না তোমরা। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা আর শেয়ার করতে অবশ্যই ভুলবা না। ভিডিওটি পুরোটাই দেখবা, মজা পাবা। আমি আশা করছি মজা করেই করানোর চেষ্টা করছি। তো মজা করে যে করানোর চেষ্টা করছি, এর তো মূল্য দিতে হবে। তো চলো আর বেশি কথা বলছি না। তো এখানে এরা কি গল্প করতে শুরু করেছে। এইখানে দেখো PQRS আছে, এখানে দেখো ABC আছে। PQRS ABC কে জিজ্ঞাসা করছে, বলছে ভাই তুই ABC, তো তোর একটা তো নাম আছে, তোর নাম কি বলতো? তখন ABC বলছে আমার নাম হলো ত্রিভুজ, আমার নাম ত্রিভুজ। এই ত্রিভুজ তখন পাল্টা প্রশ্ন করছে PQRS কে, বলছে তোর নাম কি তাহলে? বলছে আমার নাম চতুর্ভুজ, আমার নাম হলো চতুর্ভুজ। এবার তখন চতুর্ভুজ আবার ত্রিভুজকে বলছে তোর নাম ত্রিভুজ হলো কেন? তখন এ জবাব দিচ্ছে, জানো না তো আমার নাম ত্রিভুজ কেন? ত্রি মানে হচ্ছে তিন, আর ভুজ মানে হচ্ছে বাহু, দিয়ে হলো না তিন বাহু। এই যে দেখো তিন বাহু আছে, একটা হলো এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। এটা বলতে এবি, এবি হলো একটা বাহু, বিসি হলো আর একটা বাহু, সিএ, সিএ হলো আর একটা বাহু। তো কয়টা বাহু হলো জি? তিনটা হলো না? তো ওই জন্য আমাকে তিনটা বাহু দ্বারা সীমাকে আবদ্ধ করে রেখেছে সমতলের উপরে, তাই আমার নাম হলো ত্রিভুজ। তাহলে কি বললো ও? ত্রিভুজ কি বললো? চতুর্ভুজের আবার কানে যায় না। তো বলছে কি বললা তুমি? দেখতে পেলা না আমি কি বললাম? এ বি, বি সি, সি এ। তো তিনটা বাহু হলো, তাহলে তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলের উপরে আছে বলে এর নাম, আমার নাম ত্রিভুজ রাখা হয়েছে। এবার ত্রিভুজ তারপরে চতুর্ভুজকে জিজ্ঞাসা করছে, ভাই তোর নাম চতুর্ভুজ হলো কেন? তখন চতুর্ভুজ জবাব দিচ্ছে, বলছে ভাই আমার নাম চতুর্ভুজ হলো কেন? চতুর মানে যে হয় চার, চতুর মানে চার হয় না, আর ভুজ মানে হয় বাহু, বাহু হয়। তো চার বাহু, এই যে দেখো, এই যে একটা বাহু, এইটা একটা বাহু, এইটা একটা বাহু, কটা হলো জি? তিনটে। এইটা আর একটা বাহু, কটা হলো? চারটা। তাহলে কটা বাহু হলো? চারটা। এই চারটা বাহু দিয়ে সীমাবদ্ধ হয়ে আছে, চারটা বাহু দিয়ে সীমাবদ্ধ হয়ে আছে। অতএব সীমাবদ্ধ এবং সমতলের উপরে আছে, সমতলের উপরে, সমতলিক ক্ষেত্রটাই আর জন্য আমার নাম হলো চতুর্ভুজ। এখানে কি কি বাহু? এই PQ, এর নাম হলো PQ বাহু। এর নাম কি? QR বাহু। এর নাম হলো QR বাহু। এর নাম কি? RS বাহু। এর নাম কি? PS বাহু। তাহলে চারটা বাহু হলো না জি? চারটা। তাহলে এই চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ, সীমা দিয়ে বদ্ধ, চারটা সীমা দিয়ে বদ্ধ। তাই বদ্ধ বলতে আমি যদি এইরকম রাখতাম, তাহলে এটা বদ্ধ হলো কি আবদ্ধ হলো? এখান দিয়ে কিছু মিছু ঢুকে যাবে, তো এটা আবদ্ধ হলো না।
কিছু মিছু যখন না ঢুকতে পারবে তখনই আবদ্ধ হওয়া হলো, তো বদ্ধ হওয়া হলো, তখন কিন্তু চতুর্ভুজ বলতে পারবো। আর কিছু মিছু ঢুকে গেলে, চোর পুলিশ যদি ঢুকে যায়, তাহলে কিন্তু এটাকে আমি চতুর্ভুজ বলতে পারবো না। তো দেখলা আমার নাম চতুর্ভুজ কেন হলো। তো যাই হোক, এই পর্যন্ত আজকে আমি ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এর আগেই আমি বলেছি লাইক অবশ্যই করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না। দেখো তোমাদের জন্য আমি কিন্তু এটা গল্পের মাধ্যমে আমি পড়ছি না, গল্পের মাধ্যমেই তোমাদেরকে কিন্তু সংজ্ঞা বুঝিয়ে দিলাম। আমি অঙ্ক করলাম কি না, গল্প করলাম, তো গল্প করলাম, অঙ্কর কোনো জ্যামিতির অংশই করিনি। তো যাই হোক, এখান পর্যন্ত আমি সমাপ্ত করলাম।